আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, কচুরলতি আর চিংড়ি দিয়ে অসাধারণ একটি রান্না। খুব সহজ, কম উপকরণে এই রান্না, কিন্তু ভিন্ন স্বাদের। একবার ট্রাই করলে আপনাদের মন ভরে যাবে। চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখুন, আমি প্রথমে কচুরলতিগুলো এভাবে সুন্দর করে বেছে নিয়েছি। বাজারে আপনারা কাটা কচুরলতি কিনতে পারবেন। বাজারের গুলো আমার বেশি একটা পছন্দ হয় না, আমি বাসায় এনেই সবসময় কেটে নেওয়ার ট্রাই করি। যদিও ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না, তারপরও যখন বেশি সময় পাই একসাথে অনেকগুলো কচুরলতি নিয়ে এসে আপনারা চাইলে এগুলো স্টোর করেও রাখতে পারবেন, ফ্রিজে ডিপে রেখে দেওয়া যায়। আমিও রেখে দিয়ে এভাবে যখন সময় অল্প হাতে থাকে তখন বের করে একটু হালকা কুসুম গরম পানিতে আবার ধুয়ে নিয়ে রান্না করে ফেলি। তো আপনারা চাইলে এভাবে বাসায়ও কেটে নিতে পারবেন। এবার দেখেন বন্ধুরা, আমি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, বেছে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কয়েকবার এভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এভাবে নর্মাল পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। এরপরে আমি কচুরলতি ধুয়ে নিচ্ছি। বাজারের কেনা কচুরলতি কাটাগুলো এগুলো বেশি একটা ভালো হয় না, আপনারা বাসায় কেটে নিতে পারলেই বেশি ভালো। নিজের মতো করে কাটতে পারলেই ভালো হয়। বাজারের কাটাগুলো তেমন একটা পছন্দ হয় না আমার, এই জন্য আমি বাসায়ই কাটি। এভাবে আমি ধুয়ে নিয়েছি কচুরলতিগুলো কয়েকবার। পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আপনাদের অনুরোধ থাকলো আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবার আমি পরিষ্কার করা চিংড়ি মাছগুলো ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো, স্বাদ মতো আমি লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি মাছ ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটি গরম কড়াইয়ে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে অল্প আঁচে আমি মাছগুলোকে ভেজে নেব। এভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো অবশ্য আগেরই পরিষ্কার করা ছিল। চিংড়ি মাছ পরিষ্কার করে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্যে আমার আজকে রেডিমেড আমি শুধু বের করে ধুয়ে নিয়েছি। আজকে আমার নতুন করে বাছতে হয়নি। দেখুন বন্ধুরা, এভাবে চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে। প্রায় হয়ে এসেছে মাছগুলো, দেখেন। এভাবে লাল লাল করে বাদামি কালার হয়ে আসলে পরে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা শেষের দিকে আমার মাছগুলো। বন্ধুরা, আমার মাছ ভাজা শেষ, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কচুরলতি রান্নার জন্য একটি গরম পাতিলের মধ্যে কিছু তেল দিয়ে নিলাম।
তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। আপনারা চাইলে রসুনও দিতে পারবেন। অনেকের কচুরলতিতে গলা চুলকায়, তো রসুন দিলে একটু চুলকায় কম চুলকায় আর কি। যাদের গলা চুলকায় তারা একটু করে রসুন দিয়ে নিলেই ভালো হয়। আমি রসুনও দিয়েছি, পেঁয়াজ রসুন দুটাই আমি দিয়েছি। দেখেন বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারবেন, বেশি সুন্দরের জন্য কাঁচামরিচও অ্যাড করতে পারবেন। আমরা অবশ্যই একটু ঝাল কম খাই, এই জন্য আমি আমাদের স্বাদ মতো, আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে হালকা পানি অ্যাড করে দিব। বন্ধুরা, এবার আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার পানি সহ এটাকে আমি পেঁয়াজ রসুন এটাকে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ কষাতে হবে এটা, তাইলে রান্নার স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। কচুরলতি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শরীরে আমাদের আয়রনের অভাব পূরণ করে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা কচুরলতি খাওয়া ট্রাই করবেন। এবার আমি কষানো মশলার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার চিংড়ি সহ মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি সহ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা, এভাবে আপনারা কিছুক্ষণ কষিয়ে নেবেন। এরপরে আমি এখানে কচুরলতি অ্যাড করে দিয়েছি। এবার এভাবে আমি কিছুক্ষণ এগুলো নাড়তে থাকবো, সব মশলাগুলো যাতে কচুরলতির সাথে ভালোভাবে লেগে যায়। এভাবে আমি কিছুক্ষণ নাড়বো। আপনারা যারা বন্ধুরা এখনো চ্যানেলটিতে নতুন, তাদের অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আমি অবশ্য বেশি একটা রান্না বান্না কমই পারি, তবে যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে বন্ধুরা কয়েকবার আমি নেড়ে চেড়ে দেখছি। কচুরলতি বারবার নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে একটি বিষয়, নিচে যেন পুড়ে না লাগে, এটা আপনাদের খেয়াল করতে হবে। অবশ্য আমারটা একটু করে লেগেই গিয়েছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিচ্ছি, কোনো পানি অ্যাড করিনি কিন্তু বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কোনো পানি অ্যাড করিনি। এভাবে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে বারবার আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, সাথে সাথে আমার কচুরলতিও সিদ্ধ হবে, আমার কষানোটাও হবে। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে আমি এভাবেই করি। আমি এখানে কোনো পানি দিইনি বন্ধুরা। দেখুন আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই পানিটি আমি পুরোপুরি পানিটি আমি শুকিয়ে ফেলবো। এতে আমার কচুরলতিও সিদ্ধ হবে, আমার পানিটিও শুকিয়ে যাবে।
এবার আমি ঢাকনা দিয়ে নিচ্ছি। আপনারা কচুরলতি চাইলে স্টোর করে রাখতে পারবেন। আপনাদের যাদের চাকরিজীবী, আপনারা চাকরিজীবী মেয়ে মানুষ বা চাকরিজীবী ছেলে যাই বলেন, এখন সবারই রান্না করে খেতে হয়। বাইরে থাকলে আপনারা বাজার থেকে কচুরলতি অবসর সময়ে নিয়ে এসে কেটে সুন্দর করে বেছে ফ্রিজে ডিপে সংরক্ষণ করতে পারবেন। এভাবে রেখে আপনারা যখন আপনাদের মন চাইবে বের করে শুধু একটু কুসুম গরম পানিতে ধুয়ে নিলেই হয় বন্ধুরা। আমি এভাবেও নেই, আপনাদের সাথে এই ভিডিও একদিন শেয়ার করব। আমি কিভাবে আমি স্টোর করে রাখি সেই ভিডিও শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমার কচুরলতি প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটিও শুকিয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা বেশি নাড়াচাড়া করলে কচুরলতি ভেঙে যাবে। আস্তে করে নাড়তে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। ভেঙে গেলে সমস্যা নাই, তবে দেখতে খারাপ দেখায় আর কি। বন্ধুরা এই পানিটুকুই আমি লাস্ট, এরপরে আমি আর কোনো পানি অ্যাড করব না। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি একটু বেশি পানি দিয়ে নিয়েছি। আমি একটু নরম ঝোল ভিজে ভিজে করব। আপনারা যারা শুকনো পছন্দ করেন তারা আরো একটু পানি কম দিবেন, পুরো পানি শুকিয়ে গেলে পরে নামাই নিতে পারবেন। আমি শুকনাটাও করি, তবে আজকে আমার ভেজাটাই করতে ইচ্ছে করছে। আমি আজকে ভেজাটাই শেয়ার করছি আপনাদের সাথে। এটাতে হালকা পরিমাণে একটু একটু ভেজা রস থাকবে আর কি, খুব একটা ঝোলও থাকবে না। দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনাটি পুরোপুরিভাবে খুলে দিয়েছি। এরপরে ঢাকনা না দিলেও চলে। এখন পানিটি প্রায় শুকিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে রান্নার ভিডিও এটা আমি জানি না, তবে কচুরলতি কিন্তু অনেক মজা হয়েছে। কচুরলতি আর চিংড়ির এই রেসিপিটা একদম ফ্রাই, যেটা শুকনা ওটাও মজা হয়, অনেক ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, এটাই আমার রান্নার শেষের দিকের ভিডিও। দেখেন রান্নার প্রায় শেষ। এখন আমি এই পরিমাণেই ভেজা ভেজা রাখবো। ভেজাটাও মজা খেতে, আবার শুকনাটাও ভালো লাগে খেতে। তো বন্ধুরা, প্রতিদিন রান্নার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তাহলে আমি আরো ইন্সপাইরেশন হব, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও অ্যাড করতে পারবো। এখানে আমি বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।